বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি বলছেন নাহিদ ইসলাম। নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা, বলছেন আসিফ নজরুল। জানাবো উত্তরায় বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অপতথ্য বাস্তবতা কি বলছে, এবং সর্বশেষ জানাবো এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, বলছেন আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি বলছেন নাহিদ ইসলাম। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেনি, তবে এ নিয়ে যেন কোনো পক্ষ সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মরদেহ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল বলেও মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, যেখানে শুধু সরকারের প্রতিনিধিরা থাকবে না, স্কুল কমিটির লোকজনও থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য দৃশ্যমান করতে বলেছেন প্রধান উপদেষ্টা, বলছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরেকটু দৃশ্যমান করতে বলেছেন। আসিফ নজরুল বলেন, আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। যতগুলো দল কথা বলেছে প্রত্যেকেই বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই, কোনো বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশ হিসেবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। তার মানে এটা না আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে এই ধরনের কিছু কথা বলা হবে, এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদের জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টা বলেছেন, আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। জানাবো উত্তরায় বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অপতথ্য বাস্তবতা কি বলছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জনের প্রাণহানির কথা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ১৫০ শতাধিক, যাদের বড় অংশই শিশু শিক্ষার্থী। এই ভয়াবহ মানবিক ট্র্যাজেডির প্রেক্ষাপটে সরকারি পর্যায়ে উদ্ধার কাজ, চিকিৎসা সহায়তা, পরিচয় শনাক্তকরণ সহ নানা দিক নিয়ে যখন সর্বোচ্চ প্রস্তুতি চলছে, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অপতথ্য, বিভ্রান্তিকর ছবি, মিথ্যা ভবিষ্যৎবাণী, এআই নির্মিত ভিডিও এবং ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াতে শুরু করেছে। এর সঙ্গে ছড়ায় অ্যানোনিমাস মেইন পেজ নামে ফেসবুক পেজের একটি পোস্টও, যেখানে দুর্ঘটনার ভবিষ্যৎবাণী ছিল বলেও বিভ্রান্তি ছড়ায় অনেকের মধ্যে। এই বিভ্রান্তিতে অনেকেই ধোঁয়াশায় পড়েন। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র বা সুপরিকল্পিত হামলা কিনা। সরকারি সংস্থা, গণমাধ্যম, স্বতন্ত্র ফ্যাক্ট চেকাররা তথ্য যাচাই করে স্পষ্টভাবে জানাচ্ছেন, এসব প্রচার মূলত মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। তবুও এসব গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে, জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং দুর্ঘটনাজনিত শোককে রাজনৈতিক বা ষড়যন্ত্রমূলক রূপ দেওয়ার প্রচেষ্টা দেখা হচ্ছে। দুর্ঘটনার দিনে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, যাতে দেখা যায় একটি যুদ্ধবিমান একটি বিল্ডিংয়ে বিধ্বস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে আগুন, ধোঁয়া যাচ্ছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ওই ভিডিওটি ২১শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া মুহূর্তের দৃশ্য। রিমার স্ক্যানার টিম ভিডিওর উৎস অনুসন্ধান করে জানতে পারে যে এটি কোনো সংবাদ মাধ্যম প্রত্যক্ষদর্শী, নিরাপত্তা ক্যামেরা বা মোবাইল ফোনে ধারণ করা বাস্তব ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।
গুগলের তৈরি ভিউ নামে এআই ভিডিও টুল দিয়ে 8 সেকেন্ডের ওই ভিডিওটি তৈরি করা হয়েছে। এতে ভিডিওর নিচের ডান পাশে ভিও লেখা ওয়াটারমার্ক ও এআই জেনারেটেড ট্যাগ দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওটিতে দেখা যাওয়া বিল্ডিংয়ে ইউএনটিআই কলেজ সদৃশ্য লেখা স্পষ্ট দেখা যায়, অর্থাৎ এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। অর্থাৎ ভিডিওটি একটি সম্পূর্ণ সাজানো দৃশ্য যা একাধিক ব্যতিক্রমী অস্বাভাবিক ভিজুয়াল ও গঠনগত বিপরীত বহন করে। দুর্ঘটনার দিনেই ফেসবুকে আরেকটি পোস্ট ভাইরাল হয়, যেখানে একজন তরুণীর ছবি দিয়ে বলা হয় তিনি একজন প্রশিক্ষিত পাইলট এবং এই বিমান বিধ্বস্তের ঘটনাকে সুপরিকল্পিত একটি মিলিটারি পিআর অপারেশন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং জনগণের মনোযোগ অন্যদিকে ঘোরানোর কৌশল। পরে ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধান করে জানতে পারে এই তরুণীর নাম রোকেয়া দেশাই এবং তিনি একজন ভারতীয় নাগরিক। তিনি বাংলাদেশের এই বিমান দুর্ঘটনা সম্পর্কে কোথাও কোনো মন্তব্য করেনি। তার ছবি এবং পরিচয় ব্যবহার করে বাংলাদেশে গুজব ছড়ানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা দাবির ভিত্তিতে। এছাড়া দুর্ঘটনার আগের দিন অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়, যাতে লেখা ছিল একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, বহু শিশু প্রাণ হারাবে। দুর্ঘটনার পর ওই একই পেজ থেকে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। এই পোস্ট দুইটি দেখে অনেকেই দাবি করতে শুরু করেন অ্যানোনিমাস গ্রুপ আগেই ভবিষ্যৎবাণী করেছিল এবং এটি নিছক দুর্ঘটনা নয়, বরং আন্তর্জাতিক ষড়যন্ত্র বা সুপরিকল্পিত হামলা হতে পারে। কিন্তু বিশ্লেষক ও ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির জানিয়েছেন, এই পেজের কোনো সম্পর্ক নেই প্রকৃত অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সঙ্গে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেজ উল্লেখ আছে সেটি সেই পেজ নয়, বরং এই ভেরিফাইড পেজটি মূলত একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম, যারা বিভিন্ন সময় গেমিং ও জুয়া বিষয়ক পোস্ট করে থাকে এবং নতুন সদস্য সংগ্রহ করে। তিনি আরও জানান, এই পেজের ট্রান্সপারেন্সি বা পরিচালনাগত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি পরিচালনায় হয় যুক্তরাষ্ট্রের হাওয়াই, নাইজেরিয়া এবং একটি অনির্দিষ্ট দেশ থেকে। ভাইরাল হওয়ার পর পেজটির অ্যাডমিন সংক্রান্ত তথ্য তারা গোপন করে দেয়, যা থেকে প্রতীয়মান হয় এটি একটি স্ক্যামার চক্র দ্বারা পরিচালিত পেজ এবং এর সঙ্গে নাইজেরিয়ান অনলাইন জুয়ারিদের সম্পৃক্ততা থাকতে পারে। এই অপপ্রচারের আরেকটি চিত্র পাওয়া যায় মতিউর রহমান নামের একটি ফেসবুক ব্যবহারকারীর পোস্টে। তিনি একটি স্ক্রিনশট লেখেন, বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে এবং তা ভাইরাল হয় আগামী ভবিষ্যৎবাণী হিসেবে। রিউমার স্ক্যানার অনুসন্ধানে নিশ্চিত হয় এই পোস্টটি প্রথম দেওয়া হয় 18 জুলাই রাত 2:10, যেখানে লেখা ছিল 09676575515। 17 জুলাই। এরপর 21 জুলাই দুর্ঘটনার পর একাধিকবার ওই একই পোস্ট এডিট করে বিমান বিধ্বস্ত, শতাধিক আহত, মাইলস্টোন হামলা পরিকল্পনা ইত্যাদি বার্তা যুক্ত করা হয়। অর্থাৎ ঘটনাপূর্ব কোনো ভবিষ্যৎবাণী ছিল না, বরং দুর্ঘটনার পর আগের পোস্ট এডিট করে মিথ্যা প্রচার চালানো হয়। এছাড়া দুর্ঘটনায় আহত শিশুর ছবি দাবি করে একটি ছবি ছড়ানো হয়, যেখানে দেখা যায় দুটি ধুলোমলিন শিশু হাসপাতালের স্ট্রেচারে বসে আছে। ক্যাপশনে লেখা, এটা গাজা নয়, বাংলাদেশের দৃশ্য। ফ্যাক্ট চেক করে দেখা যায় ছবিটি আসলে গাজার আল শিফা হাসপাতালে তোলা 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলি হামলায় আহত শিশুদের ছবি। নিউ ইয়র্ক টাইমস ও আইরিশ টাইমস সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ছবিটি সে সময় ব্যবহার করা হয়েছিল। এই মর্মান্তিক মানবিক বিপর্যয়কে ঘিরে যেই ধরনের গুজব, অপপ্রচার, বিভ্রান্তি ও ফেক কন্টেন্ট ছড়ানো হয়েছে তা শুধু দুর্ঘটনার শিকার পরিবার নয়, গোটা সমাজের মানসিক শান্তি ও তথ্যের উপর আস্থা নষ্ট করে দেয়। সরকারি পর্যায় থেকে এর মধ্যে বলা হয়েছে হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের জন্য চলছে কাজ। শনাক্ত না হওয়া মরদেহের ডিএনএ টেস্ট করা হচ্ছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতের সংখ্যা নিয়েও বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে নানা তথ্য ছড়ায়। বিশেষ করে পতিত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক লাশ লুকানোর গুজবও ছড়ানো হয়। সংশ্লিষ্টদের মতে, যেভাবে লাশ গুমের দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তা সম্ভব হওয়া নয়, কারণ কোনো অভিভাবক তার সন্তান বা স্বজনকে না পেলে এর মধ্যে গণমাধ্যম সহ নানা মাধ্যমে তা প্রকাশ করে দেওয়ার কথা। গুজব, অপতথ্যের ভয়াবহতা নিয়ে অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়েছে। তারা বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলেন, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে তালিকা তৈরি করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু মহল হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে এমন অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের নির্ভুল তালিকা প্রস্তুতের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল প্রশাসন একযোগে কাজ করছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে যেখানে স্বজনদের খোঁজ নিতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন খাতা ও অন্যান্য নথিপত্র ঘেঁটে খতিয়ে দেখা হচ্ছে এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা। শফিকুল আলম সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি কারো পরিচয়ে কেউ এই ঘটনায় নিখোঁজ থাকেন তাহলে অনতিবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।